আমরা JS ট্রাভেল বুক আজ বেরিয়ে পড়েছি পুরুলিয়ার গড়পঞ্চকোট ও সংলগ্ন অঞ্চল ঘুরে দেখার জন্য। পুরুলিয়া ভ্রমণের তৃতীয় দিনে আমরা অযোধ্যা ও ঝালদা সার্কিট দেখে পৌঁছেছিলাম গড়পঞ্চকোটের প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে। আমরা গড়পঞ্চকোট মন্দির চত্বরে পৌঁছে গেছি। আমার পেছনেই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মন্দির। এরকম এই জায়গায় চারিদিকে বেশ কয়েকটা আছে, ওই সাইডে একটা আছে, এই দিকে একটা আছে। ওই সবগুলো আজকে ঘুরে দেখব আর তার সাথে আপনাদেরকেও দেখাবো। তার আগে এখান অবধি পৌঁছাবেন কী করে, সেটা হচ্ছে আমরা যে গেস্ট হাউসে রয়েছি, সেই যে পাহাড়ের গায়ে আমরা রয়েছি ওটাই গড়পঞ্চকোট পাহাড়। তো ওই পঞ্চকোট পাহাড়ের ঠিক অপোজিটে রয়েছে এটা, মানে 10 কিলোমিটার ওখান থেকে। আপনি ওখান থেকে যদি গুগলে লেখেন যে গড়পঞ্চকোট মন্দির, তাহলে আপনাকে এই লোকেশানই দেখাবে। আর সেফলি ড্রাইভ করে চলে এসেছি। এটা দেখুন, এটা হচ্ছে রাসমঞ্চ। আমরা এটাই আগে দর্শন করছি। আর এর সাইডে অনেকগুলো আরও মন্দির আছে। এখানে যদি আপনারা দেখতে পারেন, এখানে একটা আছে, এরপরে ওখানে যাব, এবং তাছাড়া এই দিকেও আছে। তো যাব, আগে আমরা এইটা দেখে নিই। পঞ্চকোট বা পাঞ্চেত পাহাড়ের কোলে অবস্থিত গড়পঞ্চকোট মন্দির চত্বর যেমন প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ, তেমনি মধ্যযুগীয় প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের প্রাণকেন্দ্র। গড় অর্থে দুর্গ আর পঞ্চকোট অর্থে 5 কুটি। বর্তমানে সম্পূর্ণ জীর্ণ অবস্থায় থাকা দুর্গটি 5টি স্তরের প্রাচীরযুক্ত বলে মনে করা হয়। যে দুর্গ নির্মাণ হয় পঞ্চকোট রাজবংশ বা সিংদেও রাজবংশের শাসনকালে। তৎকালীন সময়ে নির্মিত এই রাসমন্দিরের গর্ভগৃহে আজও পূজিত হচ্ছেন রাধাশ্যাম। পূর্বদুয়ারে এই মন্দিরের ভিতরে প্রবেশ করলে যেন মনে হয় কোনো শীততাপ নিয়ন্ত্রিত মন্দিরে এসে প্রবেশ করেছি। আসলে মন্দিরের নির্মাণকাল অষ্টাদশ শতাব্দীতে হলেও তার প্রযুক্তি যুগোত্তর ও যথেষ্ট আধুনিক। কিংবদন্তি অনুসারে খ্রিস্টীয় 9ম শতাব্দীতে বর্তমান মধ্যপ্রদেশের ধর অঞ্চলের শাসক জগদ্দেও পুরীতে তীর্থযাত্রার সময় ঝালদায় শিবির স্থাপন করেন এবং সেখানেই তার পুত্র সন্তান জন্মায়। তবে মৃত সন্তান ভেবে তাকে তিনি ফেলে রেখে যান। তবে স্থানীয় উপজাতির মানুষরা সেই শিশুটিকে জীবিত অবস্থায় পেয়ে থাকে এবং তার নামকরণ করেন দামোদর শেখর এবং তার প্রতিপালনও করে থাকেন। পরবর্তীকালে এই দামোদর শেখরই পঞ্চকোট রাজবংশ বা সিংদেও রাজবংশের প্রবর্তক। রাসমন্দির দেখে এখন আমরা যে ভগ্নপ্রায় মন্দির দেখতে এসেছি, এটি জোরবাংলা মন্দির নামে পরিচিত। বিষ্ণুপুর টেরাকোটা মন্দিরের সাথে এই মন্দিরগুলো যথেষ্ট সাদৃশ্য রয়েছে, যদিও মন্দিরগুলি বহিঃশত্রুর আক্রমণে কালের গহ্বরে হারিয়ে যেতে বসেছে। শিল্পীদের হাতের অপূর্ব কারুকার্য মলিন হয়ে যেতে বসেছে আজ। সেখানে আগাছাড়া পরম যত্নে আজ লালিত হচ্ছে। এখন আমরা যে ধ্বংসস্তূপটির সামনে রয়েছি, এটি তৎকালীন সময়ের নাট মন্দির ছিল বলে অনুমান হয়। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপরে উৎকীর্ণ লিপিতে এখানে বিষ্ণুপুরের মল্ল রাজা বীরহাম্বীরের নামের উল্লেখ পাওয়া যায়, যা থেকে প্রমাণ মেলে যে পঞ্চকোট রাজ্য কোনো এক সময়ে মল্লভূমের অধীনস্থ হয়েছিল। এই স্থানে কোনো এক সময় এই পঞ্চকোট বংশের কুলদেবী কঙ্কালী মাতা ও কল্যাণেশ্বরী দেবীর মন্দিরও ছিল। আজ সেসব অতীত, শুধু সাক্ষ্য হিসাবে রয়ে গেছে ইটের পাঁজরে উন্মুক্ত হয়ে যাওয়া কিছু স্থাপত্য, আর অবিন্যস্ত ইতস্ততভাবে ছড়িয়ে রয়েছে কিছু মূর্তি। অব্যবস্থা আর অনাদর এই মূর্তিগুলি আজ চেনা দেয়। গড়পঞ্চকোট দেখে আমরা এখন বেরিয়ে পড়েছি আর এক প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ স্থান বরন্তী ড্যাম দেখব বলে। গড়পঞ্চকোট মন্দির প্রাঙ্গণ থেকে বরন্তী ওই 12 কিলোমিটারের মতো পথ। পথের খানিকটা স্টেট হাইওয়ে বটে, তবে অধিকাংশ পথটাই গ্রামের ভিতর দিয়ে রাস্তা, যেখানে রাস্তা যেমন সংকীর্ণ তেমনি বেহাল। তবে ভালোর মধ্যে একটাই হলো, আমরা পুরুলিয়া এসেছি পলাশ শিমুলের সময়। পথের ধারে আগুন রঙে রাঙা গাছগুলিতে চোখ আটকাতে বাধ্য। আমরাও প্রকৃতির সেই রূপের রসাস্বাদনে নিজেদের বঞ্চিত করি কি করে? বেশ খানিকক্ষণ পথের দুধারের দৃশ্য উপভোগ করে আমরা আবার এগিয়ে চলেছি
বরন্তির উদ্দেশ্যে। কথায় কথায় পৌঁছে গেলাম বরন্তী ড্যামে। স্থানীয়দের কাছে এটি মুরাদি ড্যাম নামেও পরিচিত। ড্যামটি আয়তনে যেমন বড় তেমনি এর প্রাকৃতিক সৌন্দর্য অনবদ্য। আর সত্যি বলতে হ্রদের নিরিবিলি আর শান্তিপূর্ণ পরিবেশে অবশ্যই মনে হবে বেশ খানিকক্ষণ কাটিয়ে যেতে। সবুজে মোড়া পাহাড়, বরন্তীর বিশালতা আর পথের দুপাশে পলাশ শিমুলের মেলা, সব মিলিয়ে পুরুলিয়া ভ্রমণ আমাদের 16 আনার ওপর 18 আনায় সার্থক। অপরাহ্নের পরন্ত বেলায় বরন্তীর রূপ সত্যিই অপূর্ব। তবে আমরা মধ্যাহ্নকালীন যে রূপ বরন্তীর দেখেছি তা মনের পাতায় থেকে যাবে আজীবন। এছাড়াও গড়পঞ্চকোটের আরেক দর্শনীয় স্থান হলো জয়চণ্ডী পাহাড়, যা আমরা দেখে নিয়েছিলাম অযোধ্যা সার্কিট ঘুরে গড়পঞ্চকোট আসার দিনই। যে ব্লগটি পেয়ে যাবেন আমাদের চ্যানেলের পুরুলিয়া প্লেলিস্টে। এছাড়াও লিংক পেয়ে যাবেন আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে। গড়পঞ্চকোট সাইট সিনিং এর ব্লগটি আমরা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে থাকবে গড়পঞ্চকোট থেকে কলকাতা পর্যন্ত জার্নি। এই ব্লগটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ট্রাভেল রিলেটেড ভিডিও দিলেই তার নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। ততক্ষণ খুব ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে।